হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসসি টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাশের সকল স্টুডেন্টদেরকে এলএসসি টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের সিক্স সেমিস্টার স্টুডেন্টের জন্য। তোমরা যারা সিক্স সেমিস্টার স্টুডেন্ট রয়েছো, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে তোমরা ফিফথ সেমিস্টার এক্সাম দিয়ে দিয়েছো, আশা করছি সকলের এক্সাম ভালো হয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সিক্স সেমিস্টারের যে অনার্সের ডিএসসিসি 14 পেপার রয়েছে, এই পেপারের আগাম সেমিস্টারের সাজেশন আলোচনা করব। অলরেডি আমি তোমাদের সিক্স সেমিস্টারের যে সিলেবাস সেই সংক্রান্ত একটি ভিডিও আপলোড করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করোনি, অবশ্যই কিন্তু সিলেবাসটা আগে চেক আউট করে নেবে। এছাড়া সিসি 13 পেপারেরও আমি সাজেশন পোস্ট করে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই সেই সাজেশনগুলো খাতায় নোট ডাউন করে নেবে এবং আগেভাগে নিজেদেরকে এক্সামের জন্য প্রিপেয়ার করে নেবে। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদের 20 মার্কস এবং 5 মার্কসের অ্যান্সার লিখতে হয়। প্রথমে আমি তোমাদের 20 মার্কসের সাজেশন নিয়ে আলোচনা করব। 20 মার্কসের প্রথমে যে প্রশ্নটি আমি দিয়েছি সেটি হচ্ছে, কোরিয়া যুদ্ধের প্রেক্ষাপট ও ফলাফল বিশ্লেষণ করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা তোমরা ভালো করে পড়বে। 2 নম্বরে দিয়েছি 1956 সালে সুয়েজ সংকটের ওপর একটি নিবন্ধ লেখো। তারপরে দেখো যে প্রশ্নটি দিয়েছি, ঠান্ডা যুদ্ধের সূচনাতে ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনার ভূমিকা বিশ্লেষণ করো। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা অনেক সময় 5 মার্কসেরও এসে থাকে, তোমরা কিন্তু 20 মার্কসেরই করে যাবে। যদি 5 মার্কসের এসে থাকে তোমরা লিখতে পারবে আশা করছি। 4 নম্বরে যে প্রশ্নটি দিয়েছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে পূর্ব ইউরোপের সোভিয়েতকরণ প্রক্রিয়া আলোচনা করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা ভালো করে পড়বে। আমি কিন্তু তোমাদের এক্সামের কিছুদিন আগে লাস্ট মিনিট ফাইনাল সাজেশনও দেবো। তোমরা কিন্তু অবশ্যই তার আগে এই বেশি করে প্রশ্নগুলো তোমরা খাতায় নোট ডাউন করে এক্সামের জন্য প্রিপেয়ার করে নেবে, ঠিক আছে? আমি কিন্তু শেষ মুহূর্তে একেবারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশনও দেবো। তোমরা ততদিনকে কিন্তু এই প্রশ্নগুলো ভালো করে পড়ে রাখবে। 5 নম্বর যে প্রশ্নটি দিয়েছি দেখো, ইন্দোচীনে ঔপনিবেশিক শাসন বিরোধী সংগ্রামে হো চি মিনের ভূমিকা আলোচনা করো। ঠিক আছে, অর্থাৎ এক্ষেত্রে তোমাদেরকে ভিয়েতনাম মুক্তিযুদ্ধটা খুব ভালো করে পড়তে হবে হো চি মিনের ভূমিকা আলোচনা করার জন্য, ঠিক আছে? 6 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, ঠান্ডা যুদ্ধ পরবর্তী বিশ্বকে কি একমেরু বিশ্ব বলা যায়? অথবা একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসে 5 মার্কসের জন্য, 1990 এর পরবর্তী একমেরু বিশ্ব ব্যবস্থার আবির্ভাব ব্যাখ্যা করো। এই প্রশ্নটা যদি ভালো করে পড়ে যেতে পারো, তাহলে কিন্তু 5 মার্কসের জন্য এই প্রশ্নটা আসলে তোমরা লিখতে পারবে। সেই জন্য আমি কিন্তু অথবা করে প্রশ্নটি দিয়ে রাখলাম, যাতে তোমরা বিভ্রান্ত না হও। 7 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, ঠান্ডা লড়াই কি শুধুমাত্র একটি ভাবাদর্শগত সংঘাত ছিল? এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে পড়বে তোমরা। 8 নম্বরে দিয়েছি 1948 থেকে 1973 সালের মধ্যে আরব ইসরায়েল দ্বন্দ্বের ইতিহাস বিবৃত করো। একেবারে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মার্কস প্রশ্ন, ঠিক আছে? এটা কিন্তু তোমরা ভালো করে পড়বে। 9 নম্বরে দিয়েছি বিংশ শতকের শেষে ঠান্ডা যুদ্ধের অবসান কিভাবে হয়েছিল। পরবর্তী প্রশ্ন দিয়েছি বিশ্বায়নের উপর একটি সমালোচনামূলক প্রবন্ধ লেখো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। বিশ্বায়ন থেকে প্রতি বছর প্রায় প্রশ্ন এসে থাকে, এটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। 1950 ও 60-এর দশকে চীন সোভিয়েত দ্বন্দ্বের কারণগুলি আলোচনা করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা ভালো করে পড়বে। 12 নম্বরে দিয়েছি ভিয়েতনাম যুদ্ধে মার্কিন হস্তক্ষেপের প্রকৃতি আলোচনা করো। তারপর দেখো যে প্রশ্নটি দিয়েছি, সোভিয়েত ইউনিয়নের পতনের কারণগুলি ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু ভালো করে তোমরা গুরুত্ব সহকারে পড়বে। 14 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, 1960-এর দশকে কৃষ্ণাঙ্গ আমেরিকানদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা সংগ্রামের ইতিহাস লেখো। 15 নম্বর প্রশ্নটা একেবারে স্টার মার্কস দিয়ে রাখবে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার ইতিহাস সংক্ষেপে আলোচনা করো। তারপরে দিয়েছি গণপ্রজাতন্ত্রী চীনের জন্ম আন্তর্জাতিক রাজনীতিকে কতটা প্রভাবিত করেছিল। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা খুব ভালো করে পড়বে। 17 নম্বর দাগে দিয়েছি ইন্দোচীনে ফরাসি ঔপনিবেশিক শাসনের অবসান কীভাবে হয়েছিল। এবং শেষ 20 মার্কসে যে প্রশ্নটি দিয়েছি, আন্তর্জাতিক অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। এই ছিল তোমাদের 20 মার্কসের জন্য সাজেশান। অনেক সময় কিন্তু তোমাদের 20 মার্কসের করে গেলে 5 মার্কসেরও সাজেশান এসে থাকে, তাই 18টি প্রশ্ন তোমরা ভালো করে পড়বে। 20 মার্কসেরও আসবে, আবার এখান থেকে কিন্তু 5 মার্কসেরও এসে যাবে, ঠিক আছে? এবার 5 মার্কসেরও কিছু আমি ইম্পর্টেন্ট প্রশ্ন বলবো, যেগুলো টিকা আকারে তোমরা করে রাখবে। সর্বপ্রথম দিয়েছি দাঁতাত কী বা দাঁতাত বলতে কী বোঝো, এটা ভালো করে পড়বে। 2 নম্বরে দিয়েছি বিংশ শতকে আফ্রিকার অবঔপনিবেশিকরণ সম্পর্কে সংক্ষেপে লেখো। 3 নম্বর প্রশ্নটা একেবারে স্টার মার্কস দিয়ে রাখবে, 1990-91 সালের উপদ্বীপের যুদ্ধের প্রেক্ষাপট আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। 4 নম্বর দাগে যে প্রশ্নটি দিয়েছি, দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্যের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। অথবা এভাবেও এসে থাকে, বর্ণ বৈষম্য বা অ্যাপারথাইডের ওপর টিকা লেখো, এভাবেও আসতে পারে, ঠিক আছে?
5 নম্বরে দিয়েছি ওয়ার্স চুক্তির ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ওয়ার্স চুক্তি আর ন্যাটো, ঠিক আছে, দুটো যে পাল্টা জোট, অর্থাৎ ন্যাটো হচ্ছে তোমার আমেরিকা যুক্তরাষ্ট্রের উদ্যোগে গঠিত জোট, আর ওয়ার্স হচ্ছে সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে গঠিত জোট। এই দুটো জোটের মধ্যে একটি প্রশ্ন আসতে পারে। এবং 6 নম্বরে যেটি দিয়েছি কেনিয়ার মাও আন্দোলন, এটাও কিন্তু তোমরা ভালো করে পড়বে। 8 নম্বরে যে প্রশ্নটি দিয়েছি বার্লিন অবরোধ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। 9 নম্বরে দিয়েছি হাঙ্গেরীয় সংকট নিয়ে সংক্ষেপে আলোচনা করো। 10 নম্বর প্রশ্নটাও তোমরা স্টার মার্কস দিয়ে রাখবে। 6 দিনের যুদ্ধ বলতে কী বোঝো, অথবা 6 দিনের যুদ্ধ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। পিংপং কূটনীতি, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই প্রশ্ন। পিংপং কূটনীতি বলতে কী বোঝো। 12 নম্বর যে প্রশ্নটি দিয়েছি পেরেস্ত্রয়িকা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। আগের বছর কিন্তু তোমাদের গ্লাসনস্ত এসেছিল, গ্লাসনস্ত আর পেরেস্ত্রয়িকা। এই বছরের জন্য কিন্তু তোমাদের পেরেস্ত্রয়িকাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং 5 নম্বরের লাস্ট প্রশ্ন দিয়েছি আমি কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের ওপর একটি টিকা লেখো। এই ছিল তোমাদের CG14 পেপারের সম্পূর্ণ সাজেশন। তোমরা যদি এই পেপারের সম্পূর্ণ নোটস পারচেস করতে চাও তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু স্ক্রিনে আমার নাম্বারটি দিয়ে রেখেছি। পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।